949 শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আমরা এই বিস্তারিত জানবো, আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, কি নির্দেশ দেওয়া হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে? প্রাথমিক 2016 নিয়োগ প্রক্রিয়ার মামলায় আজকে শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং সেখানে প্যানেল প্রকাশ যদি আগেই হয়ে থাকে তাহলে সেই প্যানেলের হার্ড কপি এবং সফট কপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি আমরা জানতে পারছি। এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যে 15 জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে প্যানেল পেশ করতে হবে মূলত সংসদকে, এবং তার সঙ্গে সঙ্গে যদি প্যানেল আগেই প্রকাশ হয়ে থাকে তাহলে কিন্তু প্রকাশিত না হয়ে থাকলে 10 দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাবো, প্রাথমিক 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ, 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 42,949 শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। শ্রমিকবাবু, হাইকোর্টের তরফ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে 2016 সালে যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া, সেখানে বলা হয় যে 42,949 শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের একটা ডেডলাইন দেওয়া হয়েছে যে আগামী 10 দিনের মধ্যে সেই প্যানেল প্রকাশ করতে হবে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, এর আগেও কোর্টের এটাই অবস্থান ছিল, কিন্তু এখনো পর্যন্ত তো সেটা দৃশ্যমানতায় নেই। কোর্ট স্বচ্ছতা বজায় রাখবার জন্যই তাদের কাছে সেটা চেয়ে পাঠিয়েছে। যদি তারা নির্ভয় বিষয়টাকে সামনে আনতে পারেন তাহলে বোঝা যাবে তারা ঠিক আছে। কিন্তু প্রত্যেকেই জানার কথা, এই সমস্ত নিয়োগ সমস্তই দুর্নীতির ছোঁয়ার বাইরে দিয়ে হয়নি। সুতরাং তৃণমূল কংগ্রেসের পক্ষে স্বচ্ছতার মধ্যে দিয়ে কোনো নিয়োগ করা সম্ভব অতীতেও হয়নি, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আইনি দীর্ঘসূত্রিতা চলছে। আমরা রোজই কোর্টে বক্তব্য শুনছি, কিন্তু যারা রাস্তায় বসে আছে তাদের কি হবে? স্কুল শিক্ষার কি হবে? এই যে প্রাথমিক স্কুলগুলোয় কোনো প্রধান শিক্ষক নেই, সমস্ত খালি আছে। বিভিন্ন জায়গায় শিক্ষক নেই, যাদের চাকরি দিয়েছেন তারা অধিকাংশ স্কুলে আসে না। তৃণমূলের দাপুটে নেতাদের ভয়ে মাসের পর মাস তারা বাড়িতে বসে টাকা নিয়ে যাচ্ছেন, পড়ুয়াদের প্রতারিত করছেন, সরকারকে প্রতারণা করছেন। কিন্তু তৃণমূল মনে করে এটা তাদের রাজত্ব, সবকিছুরই মালিক তারা। এর বিরুদ্ধে কেউ কথা বললেই বলা হবে প্রতিহিংসার রাজনীতি, কুৎসার রাজনীতি। তো দেখা যাক, আমাদের তো বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে, তদন্তকারী সংস্থা তদন্ত করছে, মানুষের ভরসা আছে, কিন্তু দীর্ঘসূত্রিতা সকলকেই বিরক্ত করছে। আমরা চাই এবার সেই সব। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, 2016 সালের প্রাথমিকের নিয়োগ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ যে 42,949 শিক্ষক নিয়োগের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ করতে হবে আগামী 10 দিনের মধ্যে। এটা তো আদালতের আদেশের প্রয়োজন হয় না, এটা তো যে কোনো সরকারি সংস্থা, তাদের তো স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, তাদের তো সবই প্রকাশ করা উচিত। সরকারি সংস্থা বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে তারা যদি স্বচ্ছতা না বজায় রাখে তাহলে তো হাজারো প্রশ্ন উঠবে। আদালত নির্দেশ দিয়েছেন, এই সুযোগে ওদের সেটা পাবলিশ করে দেওয়া উচিত। তারা বলতে পারে এতদিন আমরা পাবলিশ করতে পারিনি যে কোনো কারণে, এবং আদালত বলেছে পাবলিশ করে দিলাম। একটা সরকারি সংস্থা সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে তাদের স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, নির্দিষ্ট কোনো বিধি থাকুক বা না থাকুক সেটা করবে, তারা করা উচিত। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। আমরা কথা বলছিলাম বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরো একবার জানাবো, 2016 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় নির্দেশ দেওয়া হয়েছে 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 42,949 শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, 2016 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় নির্দেশ দেওয়া হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী 10 দিনের মধ্যে 42,949 শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, এই পুরো বিষয়টা আগা মাথা কিভাবে চলছে, কখন কোন দিন কি অর্ডার করছেন এবং কাদের অর্ডার করছেন, এইসব নিয়ে ধোঁয়াশা আছে। প্রাথমিক শিক্ষা বোর্ডের যে দায়িত্ব, এটা প্রাথমিকের হলে তখন তিনি 2016 নিয়োগ প্রক্রিয়ার কথা আপনারা বলছেন, তো সেটা তারা করবে যদি থাকে তাদের কাছে। এবং সেটা এতদিন কেন আটকে ছিল সেটাও তো দেখা উচিত। ওনারা কি বলছেন, বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে এটা বার করে দিতে হবে, সেটা কি জন্যে আটকে ছিল, তার মধ্যে আগে কোনো অর্ডার হয়েছিল কিনা। এখন এতগুলো মামলা চলছে, বিকাশবাবুর করা
এই অভিজিৎ গাঙ্গুলির এজলাসে, কারণ উনি তো অভিজিৎ বাবুর গুরু ছিলেন। অভিজিৎ বাবু নিজেই বলেছেন বিকাশ ভট্টাচার্যের পায়ের কাছে বসে আমি আইন শিখেছি। সুতরাং বিকাশ বাবুর একাধিক মামলা এখন হযবরল হয়ে গেছে। পুরো ব্যাপারটা সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনাদেরও আমি যদি জিজ্ঞেস করি পুরো বিষয়টা কি আপনারা জানেন, আপনারা বলবেন না আমরা জানি না। সুতরাং এটা এরকমই হয়ে গেছে, এক একদিন এক একটা অর্ডার শুনছি, তারপরে 10 দিন পরে সেটা ঠোঙা হয়ে যাচ্ছে। সুতরাং এই যে শিক্ষক নিয়োগ, তাতে সত্যি দুর্নীতি হয়েছে কি হয়নি, কাদের অধিকার আছে কাদের অধিকার নেই, কারা চাকরি প্রার্থী অফিসিয়ালি ঠিকঠাক প্রার্থী, কারা এমনি বলছে আমরা চাকরি চাই, এই সমস্ত বিষয় মিলিয়ে কারা রাস্তায় বসে হই হই করছে। সেখানে অভিজিৎ বাবু কয়েকদিন আগে বললেন তাদের কাছে ডকুমেন্ট থাকলে আদালতে চলে আসুক, আমি চাকরি দিয়ে দেবো, কেন রাস্তায় বসে আছে। ওদিকে বিকাশ বাবুরা বলছে রাস্তায় বসে থাকতে হবে। এই সব মিলিয়ে একটা জটিল অবস্থা, কেউ বুঝতে পারছে না আসলে কি হচ্ছে।